এই অভিযান চলমান রয়েছে। যেটি আমরা দেখছিলাম সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করছিলাম। আমাদের শাহপুরান থানার সিরা 61 প্রত্যেক একটা গাড়ি আটক হয়েছে রেজিস্ট্রেশন বিহীন। এটা আমরা আটক করছি আর কি। উনি এটার জন্য যে রেজিস্ট্রেশনের জন্য যে প্রসেস আছে এটা করে নিয়ে আসবে। এই অভিযানটা কতক্ষণ চলবে? আমি মাত্র আসছি আর কি। আমাদের থানা কর্তৃক অভিযান চলতেছে। আর যদি তারা অন্যান্য তল্লাশি কাজও করে কোনো গাড়ি যদি আটক হয় বা অন্যান্য সমস্যা থাকে আমরা আসি। আমি আসছি মেহেন্দিবাগ থেকে আর কি। যে সমস্ত যানবাহনের বৈধ ডকুমেন্টস নেই বা বৈধ পেপারস নেই সেই সমস্ত যানবাহনের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের মোটর আইন অনুযায়ী তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন, এমনটা আমরা দেখছি। দেখুন, প্রাইভেট যানবাহন সহ প্রতিটি যানবাহন পুলিশ প্রশাসনের যে চেকপোস্ট তল্লাশি অভিযান। মূলত আপনারা জানেন, সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা যেমনটা বলছিলেন যে নিরাপদ নগরী, অপরাধ মুক্ত নগরী, যানজট মুক্ত একটি নগরী গড়ে তুলতে পুলিশ প্রশাসনের গাড়ির পিছনের যে বুট রয়েছে বুটে সেটিও কিন্তু চেক করছেন, আমরা দেখতে পাচ্ছি। এমনকি সিএনজি সহ মোটরসাইকেল, অন্যান্য যানবাহন, প্রতিটি যানবাহনের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের এই অভিযান। কিছুক্ষণ আগে আমরা অনেক মোটরসাইকেল আরোহীর সাথে কথা বলছিলাম, তারা যেমনটা বলছিলেন যে এই ধরনের অভিযান যেন সবসময় চলমান থাকে। আসলে এ বিষয়ে আসলে আরো যে সমস্ত মোটরসাইকেল আরোহী রয়েছেন তাদের সাথে কথা বলবো, বা সিএনজি চালক যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা একজন মোটরসাইকেল আরোহী ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে ভাইয়ের সাইকেলটি আমরা দেখতে পেলাম যে পুলিশ প্রশাসন চেক করেছেন। ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই অভিযানটাকে কিভাবে দেখছেন একজন সচেতন আরোহী হিসেবে? ভাইয়া, এটা খুবই ভালো। যদি এরকম সচেতন থাকতে পারি আমরা, তাহলে আশা করি অনেক দুর্ঘটনা এড়িয়ে চলতে পারি। এই ধরনের অভিযান কি চলমান থাকবে কিনা? হ্যাঁ, থাকলে ভালো। ধন্যবাদ। সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার নিরাপদ নগরী গড়ে তুলতে এই যে অভিযান সহ আসলে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছেন, বিষয়টি কিভাবে দেখছেন? বিষয়টা আমি খুবই পজিটিভলি দেখছি। তো আশা করি এটা চলমান থাকলে আরো আমরা এর সুফল ভোগ করতে পারবো। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম একজন মোটরসাইকেল আরোহী ভাইয়ের সাথে, এবং যেমনটা বলছিলাম আপনাদেরকে, দেখুন রাতের বেলা থেমে নেই পুলিশ প্রশাসনের অভিযান। সিএনজি কিংবা মোটরসাইকেল সহ প্রতিটি যানবাহন আমরা দেখতে পাচ্ছি তারা চেকিং করছেন। ড্রাইভিং লাইসেন্স, এমনকি গাড়ির ফিটনেস সহ রোড ট্যাক্স, প্রতিটি পেপার তারা দেখে নিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেকে নেওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে কার্গো সার্ভিস, অর্থাৎ পণ্যবাহী যে বা মালবাহী যে সমস্ত যানবাহন রয়েছে সেই সমস্ত যানবাহন এর আগেও আমরা দেখেছি তারা কিন্তু তল্লাশি করেছেন, তাদের আইন অনুযায়ী তারা কিন্তু কাজ করছেন, এবং গাড়ির পিছনে আসলে কি রয়েছে সেগুলো তারা দেখে নিচ্ছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। আহমেদ জামাল ভাই, আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আহমেদ জামাল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মায়ার ভাই। তবে এই মুহূর্তে দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন, শুধু এই জায়গায় নয়, সিলেটের বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন রোডে এভাবে কিন্তু প্রতিনিয়ত চলছে পুলিশ প্রশাসনের অভিযান। যে অভিযান আপনারা দেখছেন, আমরা অবস্থান করছি এই মুহূর্তে তাওয়াবিল রোড টিলাগড় এলাকা থেকে, প্রিয় দর্শক, এবং এই জায়গা থেকে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম যে থেমে নেই পুলিশ প্রশাসন, তারাও কিন্তু তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পেলাম একজন মোটরসাইকেল আরোহী ভাই, তিনিও আসছেন, ওনাকে সিগন্যাল দেওয়া হচ্ছে। আচ্ছা ভাই, এই যে অভিযান থেকে আসলে সচেতন একজন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন আপনি? অবশ্যই ভালো, কারণ আমরা সচেতন যদি থাকি না, তাইলে আমরা এই যে যানবাহন যদি অভিযান যদি চলে না, তাইলে আমরা নিরাপত্তা এখন বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, এটা আর কি খুব ভয়াবহ। কারণ এগুলো ভাই পুলিশ ভাই তাই ঠান্ডা মাঝে যে কষ্ট করা, আমরা চাই সবসময় বাড়িটা অভিযান চালাইয়া যাইতা। আর আমরা মোটরসাইকেল বাই সকলের আমি কইব হেলমেট এবার কাগজপত্র যা জিনিসপত্র আপনার যেটা আছে, কাগজ লাইসেন্স সবগুলো লগে লিয়া চলাফেরা করতা। আসলে জানতে চেয়েছিলাম আসলে এই যে অভিযান পুলিশ প্রশাসনের, এই অভিযান নিয়ে তাদের মতামত। তারা যেমন জানিয়েছিলেন যে নিরাপদ একটি নগরী, অপরাধ মুক্ত নগরী, যানজট মুক্ত একটি নগরী গড়ে তুলতে পুলিশ প্রশাসনের কাজকে তারা সাধুবাদ জানিয়েছেন। তবে আর কি তথ্য আপনাদের আমরা জানিয়ে চাই, বর্তমানে শীতের মৌসুম, কখনো মাঝারি কুয়াশা, কখনো হালকা কুয়াশা, কখনো ঘন কুয়াশা পড়ে, যার কারণে দুর্ঘটনা বাড়ার অনেক প্রবণতা আশঙ্কা করা যায়। তাই রাতে যে সমস্ত যানবাহন চলাচল করবেন, আপনারা দ্রুত গতিতে যানবাহন না চালিয়ে ধীর গতিতে গাড়িগুলো চালাবেন এবং ফগ লাইট জ্বালিয়ে গাড়িগুলো চালাবেন, যাতে নিজেরা আপনারা নিরাপদ থাকবেন, যাত্রীরা নিরাপদ থাকবে এবং পথচারী যারা রয়েছেন তারাও কিন্তু নিরাপদ থাকবেন। দেখছেন আপনি একজন সিএনজি চালক হিসেবে ভাই, ভালোই দেখতেছি এই অভিযানটাকে। যাদের কিন্তু বৈধ ডকুমেন্টস নেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাদের রয়েছে তারা চলে যাচ্ছেন। কেমন লাগছে আপনার কাছে? ভালোই লাগছে। ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, অবস্থান করছিলাম সিলেটের তাওয়াবিল রোড টিলাগড় এমসি কলেজ সংলগ্ন এলাকা থেকে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে সমস্ত যানবাহনের বৈধ ডকুমেন্টস নেই, সেই সমস্ত যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, অর্থাৎ আমরা দেখতে পেলাম একটি মোটরসাইকেল মনে হচ্ছে আসলে, ভাই এই যানবাহন মোটরসাইকেল থেকে আপনার? আচ্ছা, আসলে আপনার যানবাহন আসলে কি নেই আপনার যানবাহনের? সব তথ্য আছে, খালি কাগজ নাই। আচ্ছা, সব কিছু রয়েছে কিন্তু কাগজ নেই। যাবেন কোথায়? বাসাত। কোথা থেকে আসছেন? বাসা থেকে। বাসা থেকে আসছেন, বাসা থেকে এলাকাটার নাম রয়েছে তাই না? হাকিমবাগ।